ক্লাস 9 অথবা ক্লাস 10 আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হলো জেনারেল ম্যাথ সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে আছে সম্পাদ্য। সপ্তম অধ্যায়ে দুইটা অধ্যায়, একটা 7.1 আর একটা 7.2। 7.1-এ মানে প্রথম অংশে আমরা যেগুলো পড়ব সেগুলো হলো ত্রিভুজ সংক্রান্ত। কী সংক্রান্ত? ত্রিভুজ সংক্রান্ত। আবার 7.2-এ আমরা যেগুলো পড়ব সেগুলো হলো চতুর্ভুজ সংক্রান্ত। সেগুলো কি? চতুর্ভুজ সংক্রান্ত। এই 7.1-এ আমাদের আছে 3টা সম্পাদ্য, একটা কাজ এবং একটা সৃজনশীল। এবং 7.1-এ কিছু এক্সট্রা আছে। এই চিত্রগুলো অঙ্কন করার জন্য আমাদের একটু বেসিক শিখতে হবে। আগে বেসিকটা একটু খেয়াল করো। আমরা যদি পড়ি একটা কোণের সমান করে আরেকটি কোণ কিভাবে আঁকতে হয়। এটা একটা কোণ আছে, এক্স কোণ। আমরা এই কোণের সমান করে আরেকটি কোণ আঁকতে চাই। এই কোণের সমান করে কোণ আঁকতে হলে দুইটা কাজ। প্রথমে এই কোণটাতে যে কোনো মাপে একটা চাপ দিতে হবে। যে কোনো মাপে কিনতে হবে, একটা চাপ দিতে হবে। আর এখানে একটা রশ্মি নিতে হবে। এই যে মাপে এখানে চাপটা দিতে হবে, ওই মাপে এখানে একটা চাপ দিতে হবে। আরেকটা চাপ, এই দুইটা কাজ। আরেকটা চাপ হলো এইখানে ধরে এইখানে ধরে এইখানে অংশটুকু কাটতে হবে। এই মাপটা নিয়ে আবার এইখানে ধরে এইখানে কাটতে হবে। এইটার সাথে এটা সংযোগ করে দিলে এটাই হলো এই কোণের সমান করে এই কোণ। তাহলে কয়টা কাজ? দুইটা কাজ। প্রথমে যদি এই কোণটা থাকে, এর সমান করে আঁকার জন্য যে কোনো একটা চাপ দিতে হবে। এই মাপে এইখানে একটা চাপ দিতে হবে। পরে এইখান থেকে এই মাপটা, এইখান থেকে এই মাপটা, এই তো এই কোণের সমান করে কোণ হয়ে গেল। আরেকটা কাজ হলো লম্ব অঙ্কন করা। আরেকটা কাজ কি? লম্ব অঙ্কন করা। লম্ব অঙ্কনের জন্য দুইটা সিস্টেম। লম্ব অঙ্কনের জন্য দুইটা সিস্টেম। একটা সিস্টেম হলো এরকম, যদি এই এ বিন্দুতে লম্ব অঙ্কন করতে হয় তাহলে এখানে ধরে এইভাবে একটা চাপ দিতে হবে। না নড়ায়া এইখানে ধরে এইখানে একটা চাপ, এখানে ধরে এইখানে একটা চাপ। আবার না নড়ায়া এখানে ধরে এখানে একটা চাপ, এখানে কেন্দ্র করে এখানে একটা চাপ। এভাবে সংযোগ করে দিলে লম্ব হয়ে যাবে। এটা হলো কোনো বিন্দুতে লম্ব। আর যদি কোনো বিন্দু থেকে কোনো রেখার উপর লম্ব অঙ্কন করতে হয়, ওই বিন্দু থেকে নিচের রেখার উপর যে লম্ব অঙ্কন করতে হয়, সেক্ষেত্রে এটাকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এভাবে একটা চাপ দিতে হবে। এই চাপটা দুই জায়গায় সেট করেছে। এইখানে সেট করেছে, এইখানে সেট করেছে। এইটুকের সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে ধরে নিচে একটা চাপ, এখানে ধরে নিচে একটা চাপ, ধরে মানে কেন্দ্র করে এইটা সংযোগ করে দিলে এটা লম্ব। লম্ব আঁকার দুইটা সিস্টেম। এই যে একটা সিস্টেম, এই যে একটা সিস্টেম। এই বেসিকগুলো আমাদের জানতে হবে। এই বেসিকগুলো জানলে আমরা সম্পাদ্যগুলো সহজেই অঙ্কন করতে পারবো। আমরা যদি সপ্তম অধ্যায়ের সম্পাদ্য 1 পড়ি, সম্পাদ্য কত? আমরা পড়ব জেনারেল ম্যাথ EX7 লেকচার 1। এখানে পড়ব আমরা সম্পাদ্য 1। সম্পাদ্য 1-এ আমরা যা শিখব সেটা হলো ত্রিভুজের ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করতে হবে। ভূমি দেওয়া আছে আর ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। সমষ্টি মানে অপর দুইটা বাহু একসাথে। এই যে ভূমি নিলাম এ, ভূমি সংলগ্ন একটা কোণ নিলাম এক্স, অপর দুই বাহুর সমষ্টি এস। যেহেতু অপর দুই বাহুর সমষ্টি, তাহলে একটু বড় করে নিতে হবে। ভূমি এ, ভূমি সংলগ্ন কোণ এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন করার জন্য যে কোনো রশ্মি বিই নিলাম। বিই হতে এ এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। এই যে এক্স কোণটা বি বিন্দুতে স্থাপন করব। এক্স কোণটা বি বিন্দুতে স্থাপন করলে হলে দুইটা সিস্টেম। প্রথমে একটা বৃত্তচাপ আঁকতে হবে আন্তাজে, এখানে একটা, এইখানে একটা। আরেকটা কাজ আছে, এইখানে ধরে এই মাপটুকু নিতে হবে,
এখানে ধরে এই মাপটুকু নিতে হবে। এই হইল এক্স কোণটা আমরা এখানে স্থাপন করলাম, ভূমি এ কেটে নিলাম, এক্স কোণটা বি বিন্দুতে স্থাপন করলাম। বিএফ একটা রেখা পেয়ে গেলাম, ওই বিএফ হতে এস এর সমান করে এখানে বিডি অংশ কেটে নিলাম। বিএফ হতে এস এর সমান করে আমরা বিডি অংশ কেটে নিলাম, সিওডি যোগ করে ফেললাম, সিওডি যোগ করে ফেললাম। ত্রিভুজ কিন্তু হয়ে গেছে বিডিসি। এটা উদ্দিষ্ট ত্রিভুজ নয়, কারণ বিডিতে আমি কেটে নিছি এস, মানে দুই বাহুর সমষ্টি। দুই বাহুর কি সমষ্টি। এখন এইখানে যোগ করা মাত্রই, সিওডি যোগ করা মাত্রই একটা কোণ তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? একটা কোণ তৈরি হয়ে গেছে বিডিসি। এই বিডিসি কোণটার সমান করে সি বিন্দুতে সিডি রেখার সাথে আরেকটি কোণ আঁকতে হবে। এখানে কোণ আঁকতে হলে একই সিস্টেম, একই দুইটা কাজ। এই যে একটা চাপ দিলাম আন্তাজি, এই যে একটা চাপ দিলাম আন্তাজি, এই একই মাপে দুইটা চাপ দিলাম। এখন আরেকটা মাপ বাকি আছে, এইখান থেকে এইটুক, এখান থেকে এইটুক, কোনটা কতটুকু? 5, এই মাপটা নিতে হবে। এইখান থেকে এইটুক, এই তো এখানে জি বিন্দুতে, এটা আবার এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আমরা ত্রিভুজের ভূমি এবং ভূমির সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকলে এভাবে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ আঁকতে হবে। এখানে যেহেতু এই দুটি কোণ সমান করে আমি আঁকছি, তো এই দুটা কোণের বিপরীত বাহু দুটিও সমান হবে। এই চিত্রে এডি এবং এসি সমান হলে, এডি এবং এসি সমান হলে চিত্রটি হয়েছে, না হলে ভুল হয়েছে। এডি এবং এসি এটা মেপে যদি সমান হয় তাহলে এই জ্যামিতিটা অঙ্কন সঠিক হয়েছে। অঙ্কন কি হয়েছে? সঠিক হয়েছে। ওকে, আমরা করলাম সম্পাদ্য 1। এখন আমরা আঁকবো সম্পাদ্য 2। সম্পাদ্য কি? 2। সম্পাদ্য 2 একই কথা, ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর অন্তর। ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর কি অন্তর দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করতে হবে, ত্রিভুজটি আমাদের অঙ্কন করতে হবে। আগেরটাতে ছিল দুই বাহুর সমষ্টি, দুই বাহুর সমষ্টি। এটা ভূমি এ, ভূমি কি এ, ভূমি সংলগ্ন কোণ এক্স, আর অপর দুই বাহুর সমষ্টি, অপর দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে। অন্তর মানে দুই বাহুর পার্থক্য, একটা বাহু 5 সেমি আর একটা বাহু 3 সেমি, এর অন্তর হলো 2 সেমি। এই অন্তরটা দেওয়া আছে ডি। অন্তর যেহেতু একটু ছোট হবে, এত বড় করে অন্তর নেওয়ার প্রয়োজন নেই। ত্রিভুজটি আমরা কিভাবে আঁকবো? যে কোনো রশ্মি সেম আগেরটার মতোই বিই নেই, যে কোনো রশ্মি কি বিই নেই। বিই হতে ওই আগের মতোই এ এর সমান করে বি সি অংশ কেটে নেই, এ এর সমান করে বি সি অংশ নেই। ওই বি বিন্দুতে এক্স কোণটা স্থাপন করব, বি বিন্দুতে কি এক্স কোণটা স্থাপন করব। এখানে একটা চাপ দিলাম, এখানে একটা চাপ দিলাম, এখান থেকে এই পাঁচটুকু মাপ নিলাম, এখান থেকে এই পাঁচটুকু মাপ নিলাম। এই তো হয়ে গেল বি এফ, বি সি বি এফ কোণ অঙ্কন করলাম এক্স এর সমান করে, এক্স এর কি সমান করে। বিএফ হতে আগেরটাতে এস এর সমান করে বিডি অংশ কাটছিলাম, এখন অন্তর ডি এর সমান করে বিডি অংশ কেটে নিব, বিডি অংশ কেটে নিব, অন্তর ডি এর সমান করে বিডি অংশ কেটে নিব। আগেরটাতেও সিওডি যোগ করেছিলাম, এটাতেও সিওডি যোগ, সিওডি কি করব? যোগ করব। যোগ করা মাত্র একটা কোণ তৈরি হয়ে গেছে বাইরে দা। এই যে বাইরের যে কোণটা, এই কোণটা সি বিন্দুতে সিডি রেখার সাথে স্থাপন করব। এই যে একটা চাপ দিয়ে দিলাম আন্তাজে যে কোনো মাপে, এই সি বিন্দুতে এই আবার একই মাপে। কোণের সমান তো কোণ হয় না, আরেকটা কাজ বাকি আছে, ওই যে 5টা, এখান থেকে এইটুক মাপ নেব, এখান থেকে এইটুক মাপ নেব, এখান থেকে এইটুক মাপ নেব। এই এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এখানেও এই দুইটা কোণ যেহেতু সমান, এই ত্রিভুজে এই দুইটা কোণের বিপরীত বাহু দুটিও সমান হবে। এডি এবং এসি, এডি এবং এসি সমান হলে এই জ্যামিতির অঙ্কন হয়েছে, না হলে হয় নাই, না হলে হয় নাই। দুইটা ডাক আমরা ভালো করে খেয়াল করতে হবে। আগেরটা যে শিখলাম ত্রিভুজের ভূমি, ভূমির সংলগ্ন কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজ অঙ্কন। এখন যে আঁকলাম ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন কোণ, সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর অন্তর, অপর দুই বাহুর অন্তর। এখন যে আমরা জ্যামিতি ডাকবো সম্পাদ্য 3, সেটা হলো ত্রিভুজের ভূমির সংলগ্ন দুটি কোণ এবং পরিসীমা দেওয়া আছে। পরিসীমা মানে
ত্রিভুজের 3 বাহুর যোগফল, ত্রিভুজের 3 বাহুর যোগফল, ত্রিভুজের 3 বাহুর যোগফলকে পরিসীমা বলা হয়। এখন আমরা যেটা আঁকবো সেটা হলো সম্পাদ্য 3। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এবং পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। আমরা যদি পরিসীমাটা একটু বড় করে নিই, পরিসীমা ইংরেজিতে বলে প্যারামিটার, পরিসীমাকে কি বলে? প্যারামিটার। আর ভূমি সংলগ্ন দুটি কোণ, ভূমি সংলগ্ন দুটি কোণ, একটি এক্স কোণ আর একটি ওয়াই কোণ, ত্রিভুজটি অঙ্কন করব। ত্রিভুজের ভূমি না, ত্রিভুজের পরিসীমা পি, ত্রিভুজের পরিসীমা পি, পরিসীমা এ দিলেও চলবে। সাধারণত পরিসীমা ইংরেজিতে বলে প্যারামিটার, এই কারণে পি দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা কি প্রকাশ করা হয়? ত্রিভুজের পরিসীমা পি এবং ভূমি সংলগ্ন দুটি কোণ এক্স এবং ওয়াই দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। ওই যে কোনো রশ্মি নিব বরাবর, বরাবর যে কোনো রশ্মি বিই নিব, যে কোনো রশ্মি কি নিব? বিই। বিই হতে পরিসীমা পি এর সমান করে, বিই না, যে কোনো রশ্মি এম ই নেই, পরিসীমা পি এর সমান করে বি আর অংশ কাটি, এম আর অংশ কাটি, সরি এম আর অংশ কাটি। আবার খেয়াল করো, যে কোনো রশ্মি এম ই নেই, এম ই হতে পরিসীমা পি এর সমান করে, পরিসীমা পি এর সমান করে, এই যে পরিসীমা পি এর সমান করে এম আর অংশ কাটি। যেহেতু ত্রিভুজের পরিসীমা একটু বড় করে নিতে হবে, কারণ 3 বাহুর সমষ্টি, 3 বাহুর সমষ্টি। এখন এক্স এবং ওয়াই কোণ, এক্স কোণটা স্থাপন করব এম বিন্দুতে, ওয়াই কোণটা স্থাপন করব আর বিন্দুতে। কোথায়? আর বিন্দুতে। এই যে একটু চাপ দিলাম, এই যে একটা চাপ দিলাম, এই যে এখান থেকে এই মাপটা কেটে আনলাম, এই মাপটা কেটে আনলাম, এই তো হয়ে গেল এক্স কোণ স্থাপন হয়ে গেল। এই আর কোণের জন্য এখানে একটা চাপ দিলাম, এখানে একটা চাপ দিলাম, এই আরেকটা মাপ বাকি আছে, এই মাপটা, এটাই গুরুত্বপূর্ণ মাপ, এই মাপটা, এই মাপটা আরেকটু আমরা দেখলাম, এই এলাম এস টি, একটা এক্স কোণ স্থাপন করছি আর একটা ওয়াই কোণ স্থাপন করছি, একটা এক্স কোণ একটা কি ওয়াই কোণ স্থাপন করলাম। এক্স কোণটা এম বিন্দুতে, ওয়াই কোণটা আর বিন্দুতে। এক্স কোণকে সমদ্বিখণ্ডিত করব, এক্স কোণটি কি সমদ্বিখণ্ডিত করব। এই যে এক্স কোণকে সমদ্বিখণ্ডিত করতে হলে এইখানে এবং এইখানে ধরে, এখানে একটা চাপ, এখানে একটা চাপ, এই যে এক্স কোণ সমদ্বিখণ্ডিত হয়ে গেল। ঠিক ওয়াই কোণকেও সমদ্বিখণ্ডিত করতে হবে, ওয়াই কোণ, ওয়াই এখানে, এখানে ধরে, এখানে একটা চাপ, এখানে একটা চাপ, এই যে আমাদের এক্স কোণ এবং ওয়াই কোণ সমদ্বিখণ্ডিত হয়ে গেল, এ বিন্দুতে ছেদ করলো। এ এম আর, এটা একটা ত্রিভুজ হয়েছে, কিন্তু উদ্দিষ্ট ত্রিভুজ না, কারণ আমাদের এম আর এ আছে কয়টা বাহু? ত্রিভুজের 3 বাহু, পরিসীমা আমার তো 3টা বাহু 3 দিকে থাকতে হবে। এখানে খেয়াল করো, এই এ বিন্দুতে এটা যদি এক্স কোণ হয়, এই অর্ধেকটা হলো হাফ এক্স কোণ, এটা যদি ওয়াই কোণ হয়, তার অর্ধেকটা হলো হাফ ওয়াই কোণ, হাফ ওয়াই কোণ। এই যে এই হাফ এক্স কোণ এ বিন্দুতে স্থাপন করব, এখানে চাপ দিলাম, এই মাপে এখানে একটা চাপ দিলাম, এই মাপে এখানে কি করলাম? একটা চাপ দিলাম, এইভাবে চাপ দিলাম। এইখান থেকে এইটুক পাশ নিলাম, অর্ধেকটা পাশ, এখান থেকে এই পাশটা এইখানে কেটে দিলাম, অর্থাৎ হাফ এক্স কোণ ছিল এখানে, হাফ এক্স কোণ এখানে স্থাপন করলাম, বাকি আছে হাফ ওয়াই কোণ। এই যে এখানে একটা ধরে এইখানে একটা চাপ দিলাম, এইখান থেকে এই অর্ধেকটা পাশ, এখান থেকে এই অর্ধেকটা পাশ, এখান থেকে অর্ধেকটা পাশ, এইভাবে এটা বি, এটা সি, এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এ বি সি কি উদ্দিষ্ট ত্রিভুজ। খেয়াল করো, আমি একটু বড় করে যদি দিমিতে দেখাই, ত্রিভুজ, কোনো ত্রিভুজের পরিসীমা পি দেওয়া আছে এবং ভূমি সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে এম ই যে কোনো রশ্মি নিলাম, এম বিন্দুতে এক্স কোণটা, সরি এম ই থেকে পরিসীমা পি এর সমান করে এম আর অংশ কেটে নিলাম, এম আর অংশ কেটে নিলাম। এম বিন্দুতে আমি স্থাপন করব এক্স কোণ, আর বিন্দুতে স্থাপন করব ওয়াই কোণ। এক্স কোণটাকে সমদ্বিখণ্ডিত করব, ওয়াই কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। এই দুটো সমদ্বিখণ্ডক রেখা গিয়া এ বিন্দুতে স্থাপন করেছে, এ বিন্দুতে কি করছে? স্থাপন করেছে। এই এ বিন্দুতে এই যে হাফ এক্স কোণ, এক্স কোণের অর্ধেকটা এই দিকটা স্থাপন করব, এই সাইডে এ এ এম এর সাথে। আবার হাফ ওয়াই কোণ এই দিকে স্থাপন করব এ আর এর সাথে। এই কোণ দুটো যখন স্থাপন করছি, এরা এম আর কে বি এবং সি বিন্দুতে স্থাপন সেট করছে। এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এইখানেও
এই যে কোণ দুইটা সমান, এদের বিপরীত বাহু দুইটা সমান হতে হবে। এই যে কোণ দুইটা সমান, এদের বিপরীত বাহু দুটি সমান হতে হবে, তাহলে চিত্রটা হবে, না হলে হবে না। আমরা একটু ভালো করে দেখাই, যদি একটা কোণের সমদ্বিখণ্ডক আঁকতে চাই, একটা কোণের সমদ্বিখণ্ডক আঁকতে চাই, এই যে এটা আমার একটা কোণ, সমদ্বিখণ্ডক আঁকতে হলে যে কোনো মাপে একটা চাপ দিব, এইখানে আর এইখানে ধরে অর্ধেকের বেশি মাপ নেয়া, না নড়ায় এখানে একটা চাপ, এখানে একটা চাপ, এইটাই হলো সমদ্বিখণ্ডক। এটাই হলো কি সমদ্বিখণ্ডক। আমরা শিখে ফেললাম সম্পাদ্য 3, ত্রিভুজের পরিসীমা এবং ভূমি সংলগ্ন দুটি কোণ দেওয়া থাকলে কিভাবে ত্রিভুজ আঁকতে হয়, কিভাবে ত্রিভুজ আঁকতে হয়। এখন এই অধ্যায়ে একটা কাজ আছে, কাজটা হলো কোনো সমকোণী ত্রিভুজের, সমকোণ সংলগ্ন একটি বাহু, অতিভুজ ও অপর বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। মনে হয় 3টা জিনিস দেওয়া আছে, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু, অতিভুজ ও অপর বাহুর অন্তর না, সমকোণী ত্রিভুজের 3টা জিনিস, একটা হলো সমকোণ সংলগ্ন দুটি বাহু, একটা লম্ব আর একটা ভূমি আর একটা অতিভুজ। এই সমকোণ সংলগ্ন দুটি বাহুর মধ্যে একটি বাহু দেওয়া আছে, আরেকটা বাহু হলো অতিভুজ ও অপর বাহুর অন্তর। মনে করো অতিভুজ 5 সেন্টিমিটার, অপর বাহু 3 সেন্টিমিটার, 5 এবং 3 অন্তর কত? 2 সেন্টিমিটার। এই অতিভুজ এবং অপর বাহুর অন্তর 2 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের 2টা উপাত্ত দেওয়া আছে। কয়টা উপাত্ত? 2টা। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহু, অতিভুজ ও অপর বাহুর অন্তর। অতিভুজ ও অপর বাহুর অন্তর মানে পার্থক্য, 2টা জিনিস দেওয়া আছে। মনে হয় 3টা জিনিস, সমকোণ সংলগ্ন বাহু, অতিভুজ, অপর বাহুর অন্তর, 3টা সম্পর্কে কথা বলা আছে। বাট এখানে উপাত্ত 2টা। উপাত্ত কয়টা? 2টা। সমকোণ সংলগ্ন একটি বাহু, অতিভুজ ও অপর বাহুর অন্তর, এই 2টা জিনিস দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। এটা বইয়ের একটা কাজ। সমকোণ সংলগ্ন বাহু এ, অতিভুজ ও অপর বাহুর অন্তর ডি। আমরা অঙ্কন করার জন্য যে কোনো রশ্মি বিই নিলাম, বিই হতে এই এ এর সমান করে বি সি অংশ কেটে নিলাম, এ এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। সমকোণী ত্রিভুজ যেহেতু, সি বিন্দুতে লম্ব অঙ্কন করতে হবে। লম্ব অঙ্কন করতে হলে এইভাবে একটা চাপ দিলাম, না নড়ায়া এইভাবে, এই যে লম্ব অঙ্কন করে নিচ দিকে বাড়ায় দিব। লম্বটার নাম যদি সিপি, নিচের দিকে কিউ পর্যন্ত বাড়ায় দিলাম। লম্বটার নাম যদি সিপিটাকে কিউ পর্যন্ত বর্ধিত করে দিব অঙ্কন করার পরে। সমকোণী ত্রিভুজ যেহেতু আঁকবো, তাই লম্ব অঙ্কন করলাম। আমাদের আরেকটা উপাত্ত বাকি আছে, সেটা হলো অপর দুই বাহুর অতিভুজ ও অপর বাহুর অন্তর। এই যে সিকিউ হতে নিচের দিকে সিকিউ হতে অপর দুই বাহুর অন্তর ডি এর সমান করে সিডি অংশ কেটে নিলাম। সিডি অংশ এইটা ডি এর সমান করে সিডি অংশ কেটে নিলাম নিচের দিকে। বিওডি যোগ করে ফেললাম। বিওডি কি করলাম? যোগ করে ফেললাম। যোগ করা মাত্রই এখানে একটা কোণ তৈরি হয়ে গেছে। বিডিসি। এই বিডিসি কোণটা বিডি রেখার সাথে বি বিন্দুতে স্থাপন করব। বি বিন্দুতে কি করব? স্থাপন করব। কোণের সমান কোণ স্থাপন করতে হলে 2টা কাজ। প্রথমে একটা চাপ দিব আন্তাজি। এই চাপটা এখান থেকে না, এইখান থেকে একবারে নিচ থেকে, এখান থেকে এইভাবে দিব। পরে আরেকটা কাজ আছে, কোনটা কতটুকু পাস, সেটার জন্য এখানে ধরে এই যে এইখানে না, এই নিচে ধরে এইখানে, এটা গেল এখানে এ বিন্দুতে ছেদ করলো। এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। খেয়াল করো, যে কোনো রশ্মি বিই হতে এর সমান করে বিসি অংশ কেটে নেই। সি বিন্দুতে সিপি লম্ব অঙ্কন করে কিউ পর্যন্ত বর্ধিত করি। পরে সিকিউ নিচের দিকে, সিকিউ হতে ওই অন্তর ডি এর সমান করে সিডি পার্ট কেটে নেই। কেটে নেওয়ার পরে বিওডি যোগ করে দিব। বি বিন্দুতে যোগ করে দেওয়া মাত্র এখানে একটা কোণ তৈরি হয়ে যাবে। এই কোণটা বি বিন্দুতে বিডি রেখার সাথে স্থাপন করব। এর জন্য যে কোনো মাপে একটা চাপ দিব, এই চাপটাই বি বিন্দুতে। পরে নিব কোণের পাশটা, কোণটা কতটুকু পাশ, সেটার জন্য এই মাপটা নিব। এই মাপটা এখানে স্থাপন করব। এটা গিয়ে ওইখানে সেট করছে এ বিন্দুতে। এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এই তো আমরা 3টা সম্পাদ্য পড়ে ফেললাম। আর একটা
কাজ পড়লাম, একটা কি করলাম, কাজ পড়লাম। সম্পাদ্যের ডাকগুলো ভালো করে আমাদের আয়ত্ত করতে হবে, না হলে পরীক্ষায় কোন জ্যামিতিটা আসছে সেটা আমরা বুঝতে পারবো না, কোন জ্যামিতিটা আসছে সেটা বুঝতে পারবো না। ডাকগুলো ক্যাপচার করতে হবে এবং এই মাপ দেওয়া থাকলে এই জ্যামিতিটা কিভাবে আঁকতে হয় সেটা মেমোরি থাকতে হবে, মেমোরি কি থাকতে হবে। এখন খেয়াল করো, একটা সৃজনশীল প্রশ্ন আছে সিকিউ। এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে, ত্রিভুজের ভূমি মাপ দেওয়া আছে, ভূমি এ দেওয়া আছে 3 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ 45, অপর দুই বাহুর সমষ্টি s ইকুয়াল টু 6 সেমি, অপর দুই বাহুর সমষ্টি s ইকুয়াল টু ভূমি এ ইকুয়াল টু 3 সেন্টিমিটার আর ভূমি সংলগ্ন একটি কোণ x ইকুয়াল টু 45, x ইকুয়াল টু 45, অপর দুই বাহুর সমষ্টি s ইকুয়াল টু 6 সেমি। সম্পাদ্য 1 আমরা বলছিলাম ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ, অপর দুই বাহুর সমষ্টি, জাস্ট এটাতে মাপ দেওয়া আছে, কোনো অসুবিধা নাই। আর একটা দুইটা বেসিক হলো, যদি কখনো চাঁদা ছাড়া 45 বা 60 কোণ আঁকতে বলে, চাঁদা ছাড়া 45 আঁকতে হলে আমরা লম্ব অঙ্কন করে তাকে অর্ধেক করব, তাহলে 45 হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, 45 হয়ে যাবে। আর 60 আঁকতে হলে আন্তাজে একটা চাপ দিব, না নড়ায় এইখানে আবার একটা চাপ দিব, এটা দিলেই 60 হবে। প্রথম মাপটা আন্তাজি, না নড়ায় ওই মাপে আরেকটা চাপ, তাহলে 60 হয়ে যাবে। এখানে না যদি আবার এখানে নেই তাহলে 120 হয়ে যাবে, এই পুরোটা কত হয়ে যাবে, 120 হয়ে যাবে। এভাবে চাঁদা ছাড়া 45 ডিগ্রি বা 60 ডিগ্রি বা 120 ডিগ্রি 90 ডিগ্রি কোণ অঙ্কন করা যাবে। তাহলে ক নম্বরে বলছে উদ্দীপকের তথ্যগুলো উপস্থাপন করো, এভাবে উপস্থাপন করলেই তথ্যগুলো উপস্থাপিত হয়ে গেল। খ নম্বরে বলছে ত্রিভুজটি অঙ্কন করো, ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে এই ত্রিভুজটা অঙ্কন করবো, সম্পাদ্য 1, জাস্ট মাপ দেওয়া আছে, কোনো অসুবিধা নাই। গ নাম্বার, এমন একটি বর্গ অঙ্কন করো যার পরিসীমা 2s, যার পরিসীমা কি 2s, পরিসীমা 2s, s কত আমার 6 সেমি, s কত 6 সেমি, তাহলে 6কে 2s করলে 6 দুগুণে 12, তাহলে পরিসীমা হবে 12 সেমি, পরিসীমা কত হবে 12 সেমি। আমরা এমন একটি বর্গ অঙ্কন করব যার পরিসীমা 2s, 2s কত সেমি, s যদি হয় 6, পরিসীমা 12 সেমি। তাহলে বর্গ অঙ্কন করতে হলে যেহেতু পরিসীমা দেওয়া আছে, এই পরিসীমাটাকে সমান 4 ভাগে ভাগ করতে হবে, এই পরিসীমাটাকে সমান 4 ভাগে ভাগ করতে হবে, একটা ভাগ নিয়ে বর্গ অঙ্কন করতে হবে। কারণ পরিসীমাটাকে 4 ভাগে ভাগ করলেই বর্গের একটা বাহু পাওয়া যাবে, বর্গের একটা বাহু পাওয়া যাবে, ওই বাহুটা নিয়ে বর্গ অঙ্কন করব, বাহুটা নিয়ে বর্গ অঙ্কন করব। 4 ভাগে ভাগ করতে হলে এই প্রান্তে এবং এই প্রান্তে, এটা কিন্তু 12 সেমি, 6 2s 12 সেমি, এই প্রান্তে এবং এই প্রান্তে দূরে অর্ধেকের বেশি মাপ নেয়, উপরে একটা চাপ নিচে একটা চাপ, এই তো 2 ভাগে ভাগ হয়ে গেল। এর হলো 2 ভাগে ভাগ করার নিয়ম। আরও তো 2টা করে ভাগ আছে, এইখানে আর এইখানে ধরে অর্ধেকের বেশি না, এইভাবে 2 চাপ, এইখানে আর এইখানে মাপ না, এইখানে অর্ধেকের বেশি মাপ না, এইটাকে বলা হয় p/4। যদি পরিসীমাটা আমার p হইতো, পরিসীমাটা p হলে এইটুক হলো p/4, এইটুক p/4, এইটুক প্রত্যেকটা অংশ p/4, মানে পরিসীমার 4 ভাগের 1 ভাগ। এটি তো বর্গের বাহু। p/4 মাপ নিয়ে বর্গ অঙ্কন করতে হবে। যে কোনো রশ্মি BE নেই, যে কোনো রশ্মি p/4 এর সমান করে BC অংশ কেটে নেই, BC অংশ কেটে নেই। বর্গ অঙ্কন করতে হলে লম্ব আঁকতে হবে, B বিন্দুতে লম্ব অঙ্কন করতে হবে, BP না, P তো একটা আছে, BR, p/4 বর্গের 4 বাহু সমান হবে, p/4 BR হতে এদিকেও নিব p/4, BA অংশ কেটে নিব। AOC কে কেন্দ্র করে, AOC কে কেন্দ্র করে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ ABC এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, এটা D বিন্দুতে ছেদ করেছে, A, D এবং C, D যোগ করে দিব, এই তো বর্গ হয়ে যাবে। বর্গ হইল কিনা, বর্গ কিন্তু আমরা ক্লাস 5 থেকে পড়তেছি, আঁকতেছি, কিন্তু তবু ভুল হয়ে যা। বর্গ হইল কিনা সেটা বোঝা যাবে কিভাবে, কর্ণ মাপতে হবে, পেন্সিল কম্পাস দিয়ে এই কোণা থেকে এই কোণা A থেকে C মাপতে হবে, B থেকে D মাপতে হবে। যদি সমান হয় তাহলে বর্গ হয়েছে, না হলে হবে না। আবার বলি, A থেকে C মাপতে হবে পেন্সিল কম্পাস দিয়ে, আবার B থেকে D মাপতে হবে। যদি সমান হয় তাহলে বর্গ হয়েছে, না হলে হয় নাই, না হলে কি হয় নাই। ওকে, আমরা শিখলাম 3টা সম্পাদ্য, একটা কাজ, আর তার অনুসারে একটা সৃজনশীল, তার অনুসারে একটা সৃজনশীল। আর একটু খেয়াল করো, আর একটা সৃজনশীল প্রশ্ন আমরা যদি দেখতে চাই, উদ্দীপকে একটা বিষয় দেওয়া ছিল যে ত্রিভুজের ভূমি
এ ইকুয়াল টু 3 সেন্টিমিটার, অপর দুই বাহুর সমষ্টি এস ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এ ইকুয়াল টু 3 সেন্টিমিটার, অপর দুই বাহুর সমষ্টি এস ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তাহলে বলো দেখি এই ত্রিভুজের পরিসীমা কত? পরিসীমা মানে 3 বাহুর সমষ্টি। পরিসীমা মানে কি? 3 বাহুর সমষ্টি। এক বাহু তো এ 3 সেমি, আর দুইটা বাহু তো 6 সেমি। তো 6 এবং 3 তে 6 এবং 3 9 সেমি। এই ত্রিভুজের পরিসীমা 9 সেমি। 3 বাহু যোগ করার প্রয়োজন নাই, যেহেতু দুই বাহুর সমষ্টি একসাথে বলেই দিছে, আর একটা বাহুর সাথে দুই বাহুর সমষ্টি যোগ করলে সেটাই হবে ত্রিভুজের পরিসীমা। ওকে, আমরা লেকচার 1-এ এগুলোই শিখব, সম্পাদ্য, কাজ এবং একটা সৃজনশীল। আর লেকচার 2 থেকে আমরা শিখব এই 7.1-এর এক্সট্রাগুলো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।